হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিপা। আজকে আমার ভিডিওটা করার একটা অন্যতম রিজন হচ্ছে আমার একটা ভিডিও এত বেশি ভাইরাল হয়েছে অ্যান্ড ওটাতে এত বেশি ভিউজ অ্যান্ড এত বেশি কমেন্টস আসছে যে কি বলবো। অ্যান্ড ভিডিওটা ছিল রেটিনল বা ট্রেটিনয়েড নিয়ে অ্যান্ড এটা খুবই ভালো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম অ্যান্ড সেখানে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। সো সেই কমেন্টসগুলো থেকে আমি কিছু স্পেসিফিক কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। আসলে মোস্টলি দেখা যায় যে আমার এক্সাম বা আদার্স আরও দেখা যায় ডিউটি এই সব কিছু মিলে না আমি সেভাবে সময় পাই না যে আমি নতুন কোনো ভিডিও করব, আসলে সেই সময় হয়ে ওঠে না আমার। সো আজকে একটু সময় নিয়ে ভাবলাম যে সেটা নিয়ে সবার যত ধরনের কোশ্চেন সেই ব্যাপারগুলো নিয়ে একটা ভিডিও করি। তো ফার্স্টলি সবচেয়ে বেশি কমেন্টসের মধ্যে কিছু স্পেসিফিক কমেন্টস যেটা ছিল যে আমি কসমোট্রিন ক্রিমের রিভিউ করেছিলাম অ্যান্ড সবাই সেটা বলছিল যে ওটা মার্কেটে অ্যাভেলেবেল না, যেহেতু ওইটা হচ্ছে মনে হয় ভ্যাকসিন কোড ছিল অ্যান্ড ওটা রিসেন্টলি মার্কেট আউট ছিল। সো আমি যেটা নতুন করে দেখাবো সেটা হচ্ছে গিয়ে রেটিজেল। যদি কেউ কসমোট্রিন না পান, আমি এটা রিসেন্টলি ইউজ করা স্টার্ট করেছি। এটা হচ্ছে গিয়ে আপনার আইসোট্রেটিনোইন 0.05%। যদি বাজারে ওটা অ্যাভেলেবেল না থাকে তাহলে রেটিজেল ইউজ করতে পারেন বা রেটিন এ আছে সেটা ইউজ করতে পারেন। এবার আসি যে প্রাইসের ব্যাপারে যদি বলি, কসমোট্রিনের প্রাইস ছিল 45 কি 50 টাকা এরকম অ্যান্ড রেটিজেলের প্রাইস হচ্ছে নিয়ারলি 200। আমার এক্স্যাক্টলি মনে নাই, 200 বা 250 এরকম নিয়েছিল। এটা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে আমি ইউজ করছি। সো এটা হচ্ছে কি আপনার 200 কি 250 এরকম নিয়েছিল। সেকেন্ডলি এটার ইউজ নিয়ে কিছু কথা বলবো। অনেকের অনেক 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 হিউজ কোশ্চেন ছিল, মনে হয় 400টার উপরে কমেন্টস আমার ওই ভিডিওতে আসছে। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন যে এটা কি ডে টাইম ইউজ করা যাবে কিনা। নেভার এভার, কখনোই হচ্ছে গিয়ে আপনারা রেটিনল বা ট্রেটিনয়েন এই টাইপের ক্রিম, ইভেন এই টাইপের সেরাম ইউজ করে কখনোই সানলাইটে যেতে পারবেন না, ইভেন কিচেনে যেতে পারবেন না। ওটা হচ্ছে গিয়ে তাহলে আপনার স্কিনে অনেক বেশি ক্ষতি করবে, স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যাবে, ইভেন বার্ন হয়ে যেতে পারে। সো এই টাইপের ক্রিমগুলো ঠিক রাতে ঘুমানোর আগে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করে অ্যাপ্লাই করবেন। এখন সেকেন্ড কোশ্চেন ছিল যে কতদিন ইউজ করবা বা কয়বার ইউজ করব। যেটা আমি বলেছিলাম যে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন, একদিন গ্যাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কারণ কি এটা অনেক বেশি পাওয়ারফুল একটা ক্রিম। দেখা যায় যে রেগুলার ইউজ করলে যেহেতু স্কিন পিলিং করে, তখন দেখা যায় অনেকের স্কিন ড্রাই হয়ে যায়, স্কিন পিলিংয়ের কারণে স্কিন উঠতে থাকে অ্যান্ড স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। নেক্সট যেটা হচ্ছে অনেকে কোশ্চেন করেছিলেন যে এটা চোখের নিচে বা লিপসের আশেপাশে যাদের কালো দাগ আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। অবশ্যই না, কারণ এটা যেহেতু স্কিন পিলিং করে, আপনি যদি লিপসের আশেপাশে কালো দাগের জন্য এটা অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাবে যে সেই কালো দাগটা কমার জায়গায় আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। সো যাদের লিপসের আশেপাশে কালো দাগ আছে তারা যেটা করবেন, ভ্যাজলিন লিপসের এই 2 চিক্সে অনেকের কালো দাগ থাকে সেখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে সেটা হচ্ছে আপনার খুব জলদি রিকভার হয়ে যাবে। আর যদি সেটা না যায় তাহলে ওটার জন্য আলাদা ক্রিম আছে, সেটা নিয়ে হয়তো ফিউচারে আমি ভিডিও বানাবো। নেক্সট কোশ্চেন ছিল এটা কি কি কাজ করে। সো এটা যেসব কাজ করে তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার হাইপার পিগমেন্টেশন কমায়, যেহেতু স্কিন পিলিং হয়। সো দেখা যায় যে নতুন যে আপনার ফ্রেশ স্কিন আসে অ্যান্ড দেখা যায় আর একনিতে খুব ভালো কাজ করে, স্কিন টার্ন ওভার হয়। সো এর সাথে হচ্ছে কোলাজেন প্রোডাকশন হয়। তো এটা কি করে যে আপনার স্কিনে যে ফাইন লাইন্স, রিঙ্কেলস এইগুলোকে কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি যদি বলেন যে রেগুলার মানে রুটিনলি কেউ একটা ক্রিম যদি অ্যাপ্লাই করতে চান, যে না একটা হেলদি গ্লোয়িং স্কিন চান, তাহলে আপনারা 1 দিন বা 2 দিন পর পর এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট যেটা ইউজের ক্ষেত্রে, এটা অ্যাপ্লাই করার আগে আপনারা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন এটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করে আপনারা এটা অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে ডে টাইমে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। অ্যান্ড অনেকে ফেস ওয়াশ নিয়ে কোশ্চেন করেছেন যে কোনো ধরনের ফেস ওয়াশ দিয়ে আপনারা স্কিনটা ক্লিন করে ফেলতে পারেন। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি কেউ রেটিনল বা ট্রেটিনয়েন, আইসোট্রেটিনয়েন এই টাইপের ক্রিম অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। যখনই রোদে যাবেন একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। ইভেন কিচেনে যদি কাজ করেন, ধরেন খুব বেশি আগুন বা ওই তাপের মধ্যে কাজ করা হচ্ছে আপনাদের, সেক্ষেত্রেও অবশ্যই খুবই ভালো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে।
আর কি কি কোশ্চেন ছিল আরও আপনাদের মানে এই রেটিনল নিয়ে হিউজ কোশ্চেন। আচ্ছা, অনেকে কোশ্চেন করেছিলেন যে এটা মেলাজমাতে কাজ করে কিনা। সো মেলাজমাতে এটা কাজ করে, বাট এমন না যে খুব আহামরি কাজ করবে। হ্যাঁ, কিছুটা আপনার অবশ্যই, যেহেতু স্কিন পিলিং হয়, অবশ্যই লাইট স্কিন আসে, তবে অবশ্যই আপনাদেরকে খুব ভালো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এরপর যেটা ছিল যে আচ্ছা, যারা হচ্ছে প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং এটা অ্যাপ্লাই করা যাবে কিনা, ট্রাই টু অ্যাভয়েড। প্রেগনেন্সিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন না, অ্যান্ড যারা ব্রেস্ট ফিডিং মাদার তারা হচ্ছে অ্যাপ্লাই না করাই বেটার, কারণ আরও অনেক ধরনের স্কিন প্রোডাক্ট আছে, বা আপনারা চাইলে ব্রেস্ট ফিডিং যে ডিউরেশন ওই টাইমটা যখন শেষ হয়ে যাবে, বাচ্চা একটু বড় হবে, তখন আপনারা রেগুলার বেসিসে স্কিন কেয়ার এটা অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ আরও অনেক ধরনের স্কিন প্রোডাক্ট আছে যেগুলো যেমন ক্লিনামাইসিন, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড কন্টেনিং, গ্লাইকোলিক অ্যাসিড কন্টেনিং, গ্লুটাথিয়ন কন্টেনিং অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, যেগুলো হচ্ছে গিয়ে আপনার স্কিনকে হেলদি গ্লোয়িং করবে, ওগুলো অ্যাপ্লাই করতে পারেন। এটা ব্রেস্ট ফিডিং মাদার অ্যান্ড যারা প্রেগনেন্সিতে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। সো আমি যত দূর কোশ্চেন পেয়েছি, মোস্ট আস্কিং কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। আর এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।